বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি 2025 সালের জন্য মডেল টেস্ট, প্রাইমারির মডেল টেস্ট। তো প্রাইমারি পরীক্ষা যারা সামনে দিবেন অবশ্যই নিজের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে রাখার জন্য এখন থেকে আমাদের সাথে থাকুন এবং মডেল টেস্টগুলো দিন। যৌগিক স্বরের অপর নাম কি? যৌগিক স্বরের অপর নাম হচ্ছে গিয়া সাম্যক স্বর। কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে গিয়ে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। গরুর শকট শব্দটি কোন কারণে অশুদ্ধ? এটা হচ্ছে গুরুচন্দ্রানী দোষের জন্য অশুদ্ধ। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে গিয়ে এই যে সান্ত্বনা। তো আমাদের মডেল টেস্ট গুলো দেওয়ার পর অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন এবং আপনার যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই সেটা বলে যাবেন। বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন যারা যারা সামনে প্রাইমারি পরীক্ষা দিবে, নিজেদের প্রস্তুতিকে যাচাই করে নিতে পারে। কিরণ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? কিরণ শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে কি এখানে রবি। ভূগোল শব্দ বিশেষণ পদ কোনটি? ভূগোল শব্দ বিশেষণ পদ হচ্ছে গিয়ে ভৌগোলিক। ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে গিয়ে বিগ্রহ বাক্য। কারণ যদি গণিতের সমাধান প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আমরা গণিতের একটা সিরিজ বের করবো, প্রাইমারির জন্য সমাধানগুলো করে দেব। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন এবং শেয়ার করে ফেলবেন। লুঙ্গি শব্দটি কোথা থেকে এসেছে? লুঙ্গি শব্দটি এসেছে বর্মিজ শব্দ থেকে। মহর্ষি কোন সমাস? মহর্ষি হচ্ছে গিয়ে কর্মধারয় সমাস। গুরুজনে ভক্তি করো নিম্নরেখা শব্দটি কি? কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে সম্প্রদানে সপ্তম বিভক্তি। কারণ গুরুজনের ভক্তি এটা কিন্তু আর আমরা ফেরত আনতে পারবো না, এটা আমরা কি দান করে দিচ্ছি এই জন্য। অনুগ্রহ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? অনুগ্রহ শব্দের বিপরীতার্থক শব্দ নিগ্রহ। কার্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? কার্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে কার্য জ। হরিণের চর্মকে এক কথায় কি বলা হয়? হরিণের চর্মকে বলা হয় কি? অজিত। পাংশু শব্দের অর্থ কি? শব্দের অর্থ হচ্ছে গিয়ে দীর্ঘকায়। ওট কি? ওট হচ্ছে গিয়ে কোরাস গান। গোপ খেজুরে বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? গোপ খেজুরে ব্যবহৃত হয় নিতান্ত অলস অর্থে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু নামক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধের প্রবন্ধকার কে? প্রবন্ধকার হচ্ছে মোনায়েম সরকার। 1839 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দেয় কে? বিদ্যাসাগর উপাধি দেয় সংস্কৃত কলেজ। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন? উত্তর হচ্ছে গৌড় অপভ্রংশ। লোকসাহিত্য বলতে কোনটি বোঝানো হয়েছে? লোকের মুখে মুখে প্রচলিত ছড়া, গান, কবিতা, কাহিনী ইত্যাদি। এখন চলে আসলাম আমরা ইংরেজি অংশে। এই বছর থেকে 75টি করে প্রশ্ন দিয়ে আমাদের প্রাইমারি পরীক্ষা হয়েছে, তাই আমাদের এই মডেল টেস্টের আয়োজন 75টি প্রশ্নের রয়েছে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড স্প্রিং স্টার? এটার অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হচ্ছে কি ম্যারিড। If a substance is cohesive, it tends to stick together. The phrase to keep one's head means keep. Keep one's head means to keep calm. Would you mind dash him that it's time he lived? Would you mind telling? Mind থাকলে সবসময় তার পরের ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এই যে শব্দটা মনে রাখবেন, মাইন্ড থাকলে কি হয়? আইএনজি যোগ হয়। The correct spelling is, correct spelling হচ্ছে এখানে ক নাম্বার। তারপরে the passive form of the sentence some children were helping the wounded man, এটার অ্যান্সার হচ্ছে গিয়ে ক। The wounded man was being helped by some children. I am going to school now. Here now is an কি? এখানে now হচ্ছে গিয়ে adverb. Yesterday we enjoyed playing. Here playing is an enjoyed playing. Playing হচ্ছে গিয়ে এখানে কি? জিরান। You had better dash me alone. You had better leave me alone.
The word enormous means কি? The word enormous means হচ্ছে কি huge. Which of the following sentence is correct? Correct হচ্ছে কি ঘ নাম্বার, death is preferable to dishonor. The word apparent means কি? Apparent means হচ্ছে কি obvious. I call you back when I dash free. I call you back when I will get free. Some days passed since my friend. Answer হচ্ছে গ had died. He studied seriously lest he dash in the upcoming exam might fail. The phrase call to mind means ki remember. The students are in for dash the occurrence. Answer হচ্ছে in the occurrence. He said to me, may Allah bless you. The indirect speech of this sentence, he wished that Allah might bless me. Subject verb agreement refers to ki? Subject verb agreement refers to number and person. Each of the sons followed dash father's trade. His father's trade. এখন চলে আসলাম আমরা সাধারণ জ্ঞান অংশে। আগরতলা ষড়যন্ত্র মামলা কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা আনা হয়? সেটা হচ্ছে 35 জন। ভাষা আন্দোলনের প্রথম সংকলন 21 ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। মুজিবনগর সরকারের মুখপাত্র ছিল কোন পত্রিকা? মুখপাত্র ছিল জয় বাংলা। ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড কোনটি? বাংলাদেশের মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে গিয়ে 7 মার্চের ভাষণ। সরকার প্রধান আইনজীবীকে কি বলা হয়? সরকারের প্রধান আইনজীবীকে বলা হয় হচ্ছে অ্যাটর্নি জেনারেল। শুভলং ঝর্ণা কোথায় অবস্থিত? শুভলং ঝর্ণা অবস্থিত রাঙামাটিতে। জাতীয় শিক্ষা ব্যবস্থায় একাডেমি নাইম কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 1959 সালে। মূল্য সংযোজন কর একটি কি? মূল্য সংযোজন কর একটি হচ্ছে পরোক্ষ কর। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কবে গঠিত হয়? প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় 1972 সালে। বাংলাদেশের প্রথম সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু হয় কবে? টিকাদান কর্মসূচি চালু হয় হচ্ছে 1979 সালে। 1954 সালের যুক্তফ্রন্ট সরকারের কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন? দায়িত্বে ছিলেন হচ্ছে গিয়ে কৃষি সমবায় এবং পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ে। বাংলাদেশ কোন ধানের চাষ সবচেয়ে বেশি পরিমাণে করা হয়? বাংলাদেশে বোরো ধানের চাষ সবচেয়ে বেশি পরিমাণে করা হয়। দ্য ল্যান্ড অফ ইসমাইল হিসেবে খ্যাত কোন দেশ? ল্যান্ড অফ ইসমাইল হিসেবে খ্যাত হচ্ছে গিয়ে থাইল্যান্ড। কোন চুক্তির মাধ্যমে ইরাক ইরান যুদ্ধের সমাপ্তি ঘটে? অ্যান্সার হচ্ছে আলজিয়ার্স চুক্তি। পৃথিবীর গভীরতম স্থান কোনটি? গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ। প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় জুন 1992। বিশ্ব ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে? বিশ্ব ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে 1946 সাল থেকে। আসল হীরা চেনার উপায় কি? আসল হীরা চেনার উপায় হচ্ছে এর ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে না। সংকর ধাতু পিতলের উপাদান কোনটি? সংকর ধাতু পিতলের উপাদান হচ্ছে তামা ও দস্তা। ল্যানের পুনরূপ কি? ল্যানের পুনরূপ হচ্ছে গিয়ে লোকাল এরিয়া নেটওয়ার্ক। দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত? তাহলে সংখ্যা দুইটির লসাগু হচ্ছে গিয়ে 120। শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকার বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্রছাত্রী সমান ভাড়া বহন করবে বলে ঠিক করা হলো। অতিরিক্ত 10 জন ছাত্রছাত্রী যাওয়ার জন্য প্রতিজনের ভাড়া 8 টাকা কমে গেল। বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল? বাসে গিয়েছিল হচ্ছে 60 জন ছাত্রছাত্রী। যদি x = y = 2z এবং xyz = 256 হয় তবে y = কত? y = হচ্ছে কি এখানে 8। 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? মৌলিক সংখ্যার অন্তর হচ্ছে 18। ক খ গ একত্রে ব্যবসা করে 1200 টাকা লাভ করে। যদি ক খ গ এক মূলধনের অনুপাত 3:4:8 হয় তবে ক কত লভ্যাংশ পাবে? ক লভ্যাংশ পাবে 240। 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? সুদের হার হচ্ছে 10%।
একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13, 14, 15 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গ মিটার। একজন ক্রিকেটারের 10 ইনিংসের রানের গড় 45.5। 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় 50 হবে? রানের গড় 50 হবে হচ্ছে গিয়ে 95 হলে। কোনটি ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত হবে? উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি হবে হচ্ছে গিয়ে 360 ডিগ্রি। তো ম্যাথ গুলো আসলে দেওয়া এই জন্যই, ম্যাথ গুলো যখন আসবে একটা একটা করে আপনারা দরকার হয় পজ করে ম্যাথটি সলভ করে অ্যান্সারটা নিজে নিজে বের করবেন, তাহলে জানতে পারবেন যে আপনি ম্যাথে কতটুকু ভালো এবং কোন ম্যাথটা আপনি পারতেছেন, কোন ম্যাথটা আপনি পারতেছেন না। এখন মডেল টেস্টে যদি আমি এখানে ব্যাখ্যা সহ উত্তর করে দেই তাহলে হচ্ছে গিয়ে আপনি আপনার যোগ্যতাটা যাচাই করতে পারবেন না। কোন সুষম দশভুজের প্রতিটি কোণ কি হবে? সুষম দশভুজের প্রতিটি কোণ হবে স্থূলকোণ। যদি √3 = 3, √4 = 4 হয় তাহলে √6 স্কয়ার সমান কত? অ্যান্সার হচ্ছে গিয়ে খ 36। তো আমরা ম্যাথের জন্য অবশ্যই আলাদা একটা সিরিজ আনবো, খুব শীঘ্রই একটা সিরিজ আনার চেষ্টা করব। সেখানে শুধু ম্যাথের সলভ দিয়ে দিব, যেগুলো প্রাইমারির জন্য উপযোগী বা বিশেষ করে প্রাইমারি পরীক্ষায় আসে ওই অঙ্কগুলি বারবার হচ্ছে আমি যেগুলো আসে সেগুলোর একটা সমাধান সিরিজ আকারে দিব। তো সবাই ধৈর্য সহকারে আমার চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই এখন উপকৃত হবেন। ত্রিভুজের যে কোনো দুইটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি কি হবে? মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি হবে সমদ্বিবাহু ত্রিভুজ। নিচের কোন সংখ্যাটি অন্যরকম? এখানে অন্য রকম সংখ্যা হচ্ছে গিয়ে ঘ নাম্বার 16। শূন্যস্থানে সংখ্যাটি কত হবে? শূন্যস্থানের সংখ্যাটি হবে হচ্ছে 45। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম হচ্ছে 7-এর 9। যারা অবশ্যই ম্যাথের সমাধান চান কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে যাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি ম্যাথের জন্য নতুন একটা সিরিজ আনবো, যে সিরিজে শুধু ম্যাথের সমাধান করে দিব, ইম্পর্টেন্ট ম্যাথগুলোর সমাধান করে দিব খুব সহজ নিয়মে। আজকে এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিনই আমরা নিবন্ধনের জন্য প্রাইমারির জন্য মডেল টেস্টগুলো দিচ্ছি, এগুলোর মাধ্যমে নিজের প্রস্তুতিকে যাচাই করে নেবেন। অবশ্যই আপনি বুঝতে পারবেন মডেল টেস্টগুলো দিলে আপনি কোন অঙ্কটা ভালো করতেছেন, কোনটা পারতেছেন না, সাধারণ জ্ঞানে আপনি কেমন, বাংলায় কেমন, ইংরেজিতে কেমন, কোন রুলস গুলো আপনি পারতেছেন না সেটা আবার বারবার প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ।